দেখতে দেখতে তের প্রেগনেন্সি ৭ মাস হয়ে গেছে। এই কয়েক মাস তের শরীরে কেমন যেন পরিবর্তন হয়েছে। তেমনই তার মুডও যেন একেবারে বদলে গেছে। কখনো অল্পতেই হাসি, আবার কিছুক্ষণ পরেই কোনো কারণ ছাড়াই মন খারাপ করে বসে থাকে। তার উপর খাবার নিয়ে বায়না তো প্রতিদিনই ঘটে। যে আস্তে আস্তে জাঙ্কুকের পরিবর্তন হয়েছে। এখন আগের মতো তের ওপর হুটহাট রেগে যায় না, সবসময় ভালোভাবে কথা বলে। অন্যদিকে সেই দিন সকালে জাঙ্কুক ঘুম থেকে উঠে তের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। শরীর কেমন লাগছে? তে চোখ খুলে জাঙ্কুকের দিকে তাকাতে হঠাৎ নাক কুঁচকে মুখ সরিয়ে নেয়। কি হলো? তুমি একটু দূরে যাও। জাঙ্কুক অবাক হয়ে দূরে সরে যায়। কেন? কি করেছি আমি? তোমার শরীরের গন্ধটা আজকে আমার একদম সহ্য হচ্ছে না। জাঙ্কুক কিছুক্ষণ অবাক হয়ে তের দিকে তাকিয়ে থাকে। আবার শরীরের গন্ধ? হ্যাঁ, প্লিজ একটু দূরে যাও, আমার বমি বমি লাগছে। জাঙ্কুক সঙ্গে সঙ্গে উঠে যায়। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। জাঙ্কুক ওয়াশরুমে চলে গেল। তেল মুখ ঢেকে বসে আছে। কিছুক্ষণ পর জাঙ্কুক ফ্রেশ হয়ে ফিরে আসে। এখন? তে একটু কাছে শিশুকে দেখে। এখন ঠিক আছে। তাহলে এতক্ষণে কি আমি মানুষ ছিলাম না? চুপ করো। আমার ইচ্ছা হলে তোমার উপর রাগ করবো, আবার ইচ্ছে হলে ভালোবাসবো। চাঙ্কুক হেসে তের গালে আলতো করে হাত রাখে। ঠিক আছে, ম্যাডামের যা ইচ্ছে তাই হবে এখন। ফ্রেশ হয়ে নিচে চলেন। হঠাৎ তে বলে ওঠে, চাঙ্কুক, আমার না ফুচকা খেতে ইচ্ছে করছে। সকালে ৮টায় ফুচকা কই পাবে? আমি জানি না। যেখানে থেকে খুশি সেখান থেকেই নিয়ে আসো। আগে নাস্তা করবি, তারপর ১১টার সময় আমি বাইরে থেকে এনে দেবো। না, আগে ফুচকা খাবো। আচ্ছা দেখি এখন ফুচকা কই পাই, কিন্তু ঝাল কম খাবি। তে মুখ ফুলিয়ে বলে, আমি ঝাল খাবো না। বেশি ঝাল খাবি না। তে তুই কিন্তু আমার একটাও কথা শুনছিস না। তুই সবসময় আমাকে বকা দাও। এতে এর চোখে পানি চলে আসে। আরে চাঁদ, কাঁদছিস কেন? আমি তোকে বকা দিচ্ছি না, তোর আর বাচ্চার জন্য বলছি। তবুও তুমি আমাকে বকা দাও। চাঙ্কুক থেকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা বাবা, আর বকা দেবো না। তবে ঝাল কম খাবি, একটু কথা শুনবি আমার। তে চোখ মুছে মাথা নেড়ে বলে, এই তো আমার ভালো বউ। কিছুদিন পর এক রাতে সবাই ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। হঠাৎ তে চামচটা নামিয়ে নিয়ে বলে, আমি এটা খাবো না। কেন? গন্ধ ভালো লাগছে না। তাহলে কি খাবি? তে কিছুক্ষণ ভেবে বলে, আমার মনে হচ্ছে আমার এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে। চাঙ্কুক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। ঠিক আছে, আমি নিয়ে আসছি। কি আনবে? তুই যা চাইবি। রসগোল্লা। আর কিছু? না। চাঙ্কুক দরজার দিকে যেতে তে অবাক হয়ে বলে, আচ্ছা রসগোল্লার সাথে আইসক্রিমও আনেন? চাঙ্কুক পিছন ফিরে তাকায়। আর কিছু? তে একটু ভেবে বলে, চিপস। চাঙ্কুক হেসে ফেলে। বুঝেছি, আমার বাচ্চা আর বউ দুজনেই রাতে শপিং করতে হবে। সবাই আবার হাসতে থাকে। এর মধ্যে হঠাৎ তে নিজের পেটের উপর হাত রাখে। আহ! চাঙ্কুক দ্রুত তার পাশে আসে। কি হয়েছে? বাচ্চা নড়ছে। সবাই আনন্দেতে চারপাশে জড়ো হয়ে যায়। তের পেটে আবার হালকা একটা নড়াচড়া হয়। তে অবাক হয়ে পেটের দিকে তাকিয়ে থাকে। আবার নড়ে। চাঙ্কুকের মুখে তখন বিশাল একটা হাসি। আমি কি হাত রাখবো? তে চাঙ্কুকের হাত সরিয়ে পেটের ওপর থেকে রেখে দেয়। কিছুক্ষণ পর আবার বাচ্চা লাথি দেয়। ওয়াও! আমি অনুভব করলাম জাঙ্কুক এতটাই খুশি হয়ে যায় যে তার চোখে পানি চলে আসে। আমাদের বাচ্চা আমাকে লাথি দিল। তে হেসে ফেলে। তোমার বাচ্চা এখন থেকে আমাকে শাসন করছে। হঠাৎ বাচ্চা আবার একটু জোরে নড়তেই তে চোখে পানি চলে আসে। কি হলো জান? ব্যথা করছে? তে মাথা নাড়ে একটু। হঠাৎ জোরে লাথি দিলে তাই ভয় পেয়েছে। চাঙ্কুক সঙ্গে সঙ্গে তের হাত ধরে। কাঁদিস না, আমি আছি। আমার ভয় লাগে কখনো কখনো, ভাবি সব ঠিকঠাক হবে তো। চাঙ্কুক তের গালে হাত রেখে বলে, সব ঠিক হবে যান, তুই শুধু নিজের যত্ন নে, আর কোনো চিন্তা করবি না। তুমি আমাকে এত শাসন করো কেন? কারণ তুই নিজের যত্ন নিতে ভুলে যাস। সময় মতো খাবি, বেশি কাজ করবি না, বেশি হাঁটাহাঁটি করবি না। সবকিছু আমাকে মনে করিয়ে দিতে হবে। আমি কি বুঝি অবুঝ নাকি? আমার কাছে তো তুই সবসময় অবুঝ। তে মুচকি হেসে চাঙ্কুকের বুকে মাথা রাখে। এদিকে বাড়ির সবাই তের প্রতি আরো বেশি যত্নশীল হয়ে উঠেছে। চীন প্রতিদিন খেতে সময় মতো খাচ্ছে কিনা, যে উঠতেই বেশি সিঁড়ি দিয়ে উঠবে না। আরে ডাক্তারের দেওয়া সময় অনুযায়ী চেকআপ মিস করা যাবে না। লিসা, আর কোনো কাজ করার দরকার নেই। বাড়ির সব কাজ আমরা সবাই ভাগ করে করব। তে অবাক হয়ে সবাইকে দেখে। তোমরা সবাই আমাকে এত আদর করছো কেন?
আমি নিজেই আস অলস হয়ে যা। এই সময় তোর কাজই হলো বিশ্রাম নেওয়া। সবাই হেসে ওঠে। এরপর একদিন সবাই বসে বাচ্চার নাম ঠিক করার জন্য আলোচনা শুরু করে। জিমিন: আমি নাম রাখবো সুগা। কেন? তুই রাখবি কেন? জিমিন: কারণ আমি খুবই লিসা। আর আমি খালামণি। আমার নাম রাখার দরকার আছে। আরে, বাচ্চার নাম অবশ্যই সুন্দর অস্থির হতে হবে। আমি কয়েকটা নাম ভেবে রেখেছি। যে হোক, আমি একটা নাম বলবো, সবাইকে সেটা আর মানতে হবে। আমি বাচ্চার ছোট দাদি। জি, তোমরা সবাই চুপ করো। দাদি হিসেবে নাম রাখার প্রথম অধিকার আমার। সুখা: বাচ্চাটার নাম আমি রাখবো, আমি মামা হই। জাঙ্কু: 1 মিনিট, বাচ্চাটা আমার আর দের, এর নাম আমরা দুজন ঠিক করবো। তে হেসে বলে, কিন্তু সবাই তো নাম রাখতে চাইছে। জিমিন: আমি একটা নাম ঠিক করেছি লিসা। আমি তার চেয়েও সুন্দর একটা নাম ঠিক করেছি। ইউনো: তোরা দুজনেই বাদ, আমার নামটাই সেরা। কিছুক্ষণের মধ্যে নাম নিয়ে পুরো ঘরের তর্ক শুরু হয়ে যায়। চাকুক মাথায় হাত দিয়ে বসে পড়ে। বাচ্চা জন্মানোর আগেই সবাই ওর নাম নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। তে হাসতে হাসতে বলে, আমাদের বাচ্চা জন্মের আগেই বুঝি পুরো পরিবারের সেলিব্রিটি হয়ে গেছে। হঠাৎ তের পেটে আবার বাচ্চা নড়ে ওঠে। সবাই একসাথে পেটের দিকে তাকায়। দেখছো, বাচ্চাও বুঝি নিজের নাম নিয়ে প্রতিবাদ করছে। সবাই হেসে ওঠে। শেষে জাঙ্কুক তের হাত ধরে বলে, নাম যাই হোক না কেন, একটা ছোট্ট কথা, নামটা আমার এমন রাখবো যেটা আমাদের বাচ্চার জন্য সবচেয়ে সুন্দর আর অর্থপূর্ণ হবে। তে মুচকি হেসে বলে, ইয়েনো, ঠিক আছে, কিন্তু আমার নামটাই শেষ পর্যন্ত হবে। জিমি: কখনো না লিসা, আমার নাম হবে। আবার সবাই তর্ক শুরু করে দেয়। তে আর জাঙ্কুক একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। তাদের ছোট্ট অতিথি এখনো মায়ের পেটে নড়াচড়া করছে, আর পুরো পরিবার তাকে পৃথিবীতে আসার জন্য ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। জাঙ্কুক ধীরে করে তের পেটের উপর হাত রেখে ফিসফিস করে বলে, বাবা, মা, তোকে খুব ভালোবাসি আমার সোনা। তুই শুধু সুস্থভাবে আমাদের কাছে চলে আয়। তে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে মুচকি হাসে। আমরা সবাই তোমার অপেক্ষায় আছি। দেখতে দেখতে তের ডেলিভারির সময় একেবারে কাছে চলে আসে। ডাক্তার আগেই জানিয়েছিল যে যে কোনো সময় লেবার পেন শুরু হতে পারে। তাই বাড়ির সবাই তেকে নিয়ে সবসময় চিন্তায় থাকে। সেদিন সকাল থেকেই বাড়িতে একটা অন্যরকম ব্যস্ততা ছিল। আজকে জাঙ্কুক আর ইউনো সবাই যে হোক, সবাইকে একটা গুরুত্বপূর্ণ বড় মিটিং এ যেতে হবে। জাঙ্কুক বের হওয়ার আগে বারবার তের কাছে এসে দাঁড়ায়। জান, আজকে একটু দেরি হতে পারে আসতে, কিন্তু কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দেবে, ঠিক আছে? হুম, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আর বেশি হাঁটাহাঁটি করিস না, সময় মতো খাবি। তে হেসে বলে, তুমি না থাকলেও তোমার শ্বাস কিন্তু থামবে না বুঝি? আমি না থাকলেও আমার কথা শুনবে। আচ্ছা বাবা। চাঙ্কুক যাওয়ার আগে তের কপালে আলতো করে চুমু দিয়ে বেরিয়ে যায়। বেরোতে বাড়িতে তখন শুধু মেয়েরাই ছিল। লিসা, জিন, আয়ু বা তে সবাই মিলে দুপুরের খাবার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তে রান্নাঘরের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে থমকে যায়। আহ! লিসা দ্রুত তার দিকে তাকায়। কি হয়েছে? তিনি নিজের পেটের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। জানি না, পেটটা হঠাৎই খুব ব্যথা করছে। জি, বস বস, দাঁড়িয়ে থাকিস না। তে ধীরে ধীরে চেয়ারে বসে পড়ে। কিছুক্ষণ পর ব্যথাটা আবারও শুরু হয়, এবার আগের চেয়েও অনেক বেশি। তে কষ্টে চোখ বন্ধ করে ফেলে। লিসা চিন্তায়িত হয়ে বলে, তে ব্যথাটা কি বারবার হচ্ছে? তে কাঁপা গলায় বলে, হ্যাঁ, কিছুক্ষণ পর পর হচ্ছে। আয়ুর সঙ্গে সঙ্গে বুঝতে পারে বিষয়টা গুরুতর। মনে হচ্ছে লেবার পেন শুরু হয়েছে। কি? কিন্তু এখন তো ডেলিভারি ডেট আরো কয়েকদিন পর। তে অবাক, আবার ব্যথায় কুঁকড়ে যায়। আমি পারছি না, অনেক ব্যথা করছে। লিসা দ্রুত তেয়ের হাত ধরে, ভয় পাস না, আমরা সবাই আছি। কিন্তু কিছুক্ষণ পর ব্যথা আরো বেড়ে যায়। তে কষ্টে চিৎকার করে ওঠে। সবাই ভয় পেয়ে যায়। জি, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। লিসা দ্রুত জাঙ্কুকে ফোন দিতে যায়, কিন্তু মিটিং এর কারণে জাঙ্কুকের ফোন তখন সাইলেন্ট ছিল। ফোন ধরছে না। আয়ু, আরিম ভাইয়াকে ফোন দাও। একজন একজন করে সবাইকে ফোন করা হয়। এইদিকে তের ব্যথা আরো বাড়তে থাকে। জাঙ্কুককে বলো আমাকে নিতে আসতে, আমি ওকে দেখতে চাই। লিসা তের মাথায় হাত বুলিয়ে বলে, আমরা খবর দিয়েছি, ওরা আসছে, তুই শুধু শক্ত থাক। তের চোখে পানি ফেলতে ফেলতে বলে,
আমার খুব ভয় লাগছে। ভয় পাস না। তোর বাচ্চা আসতে চাইছে। আর তুই একা না, আমরা সবাই আছি। কিছুক্ষণ পর অবশেষে জাঙ্কুকের ফোন খবর পৌঁছায়। সুগার কাছ থেকে খবর শুনেছি। জাঙ্কুক যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। "কি বলছিস? তের লেবার পেন উঠেছে?" "হ্যাঁ," লিসা বলল, "ব্যথা অনেক বেশি। আমরা এখনই বাসায় যাচ্ছি। আমি এখনই আসছি।" মিটিং নেই আর কোনো কিছুতেই তখন জাঙ্কুকের মাথায় নেই। সবাই দ্রুত গাড়িতে উঠে বাসার দিকে রওনা দেয়। এদিকে বাড়িতে তের ব্যথায় কাঁদছে। "জাঙ্কুক কোথায়? ও আসছে না কেন?" লিসা, "আসছে, তুই চিন্তা করিস না। আমি ওকে ছাড়া হাসপাতালে যেতে চাই না। ও আসছে আর আমরা তো আছি।" হঠাৎ আবার প্রচণ্ড ব্যথায় চিৎকার করে ওঠে। "আহ! আমি আর পারছি না।" সবাই তাকে শান্ত করার চেষ্টা করে। শ্বাস নিতে, ধীরে ধীরে শ্বাস নে। হ্যাঁ, ভয় পাবি না। অবশেষে কিছুক্ষণ পর গাড়ির শব্দ শোনা যায়। চাঙ্গুক দৌড়ে ঘরে ঢুকে তের কাছে চলে আসে। জান তে চাঙ্গুককে দেখে কান্নায় ভেঙে পড়ে। "তুমি এত দেরি করলে কেন? আমার অনেক ভয় লাগছে।" চাঙ্কুক তার হাত শক্ত করে ধরে। "সরি জান, আমি জানতাম না এত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আমাকে হাসপাতালে নিয়ে চলো।" "হ্যাঁ, এক্ষুনি।" চাঙ্কুক এক মুহূর্তে দেরি না করে সবাইকে নিয়ে তেইকে গাড়িতে নিয়ে উঠে পড়ে। হাসপাতালে ফোন করা হয়েছে?" "কেন?" "হ্যাঁ, আমি ডাক্তারকে জানিয়ে দিয়েছি।" গাড়ি দ্রুত হাসপাতালের দিকে ছুটতে থাকে। পথে তের ব্যথায় চাঙ্কুকের হাত শক্ত করে ধরে থাকে। "আমার খুব ভয় করছে। আমার হাতটা শক্ত করে ধরে থাক। আমি কোত্থাও যাচ্ছি না। আমাদের বাচ্চা ঠিক থাকবে তো?" চাঙ্কুকের চোখের পানি সামলে বলে, "ইনশাআল্লাহ সব ঠিক থাকবে। তুই শুধু সাহস রাখ। তুমি আমার পাশে থাকবে তো? শেষ মুহূর্ত পর্যন্ত তুই একা একটা মুহূর্তও থাকবে না।" অবশেষে গাড়ি হসপিটালের সামনে পৌঁছে যায়। হসপিটালে কর্মীরা দ্রুত তেকে ভেতরে নিয়ে যায়। জাঙ্কুকও তার সাথে যেতে চায়, কিন্তু ডাক্তার তাকে বাইরে অপেক্ষা করতে বলে। তে দূরে যেতে যেতে জাঙ্কুকের হাতটা ধরে বলে, "জাঙ্কুক, আমি এখানেই আছি, জান, ভয় পাবি না।" তে চোখের পানি মুছে মাথা রেখে দরজা বন্ধ হয়েছে। জাঙ্কুক দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তার চোখের ভর দুশ্চিন্তা। তারপরে সবাই একসাথে হাসপাতালে করিডোরে দাঁড়িয়ে আর তার ছোট্ট অতিথির জন্য অপেক্ষা করতে থাকে। জাঙ্কুক দুই হাত তুলে আস্তে করে বলে, "আল্লাহ, আমার আর আমার বাচ্চাটাকে সুস্থ রাখো। আমার সুখের জন্য আর কিছু চাই না। শুধু ওদের দুজনকে ভালো রেখো।" করিডোরে তখন সবাই নীরবে বসে থাকে। আর ভেতর থেকে তের কণ্ঠে ভেসে আসছিল। চাঙ্কুকের বুক কেঁপে ওঠে। চাঙ্কুক দরজার দিকে তাকিয়ে শুধু একটা কথাই মনে মনে বলে, "চান, একটু শক্ত থাক, আমি এখানেই আছি।" করিডোরে তখন সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করছে। চাঙ্কুক বারবার হাসপাতালের দরজার দিকে তাকাচ্ছে। ভেতর থেকে তের কণ্ঠ শুনলেই তার বুক কেঁপে উঠছে। হঠাৎ কিছুক্ষণ পর হাসপাতালের দরজা খুলে একজন ডাক্তার বাইরে বেরিয়ে আসে। ডাক্তার মুচকি এসে তের দিকে তাকিয়ে এসে বলে, "কংগ্রাচুলেশন মিস্টার জিও, আপনি একটা ছেলে সন্তানের বাবা হয়েছেন। মা আর বাচ্চা দুজনেই এখন ভালো আছে।" জাঙ্কুক কিছুক্ষণ যেন বিশ্বাসই করতে পারছে না। "সত্যি ডাক্তার? আমার ঠিক আছে?" "হ্যাঁ, চিন্তা করবেন না। আপনার স্ত্রী ভালো আছে। কিছুক্ষণ পর আপনি দেখতে পারবেন।" জাঙ্কুকের মুখ বেয়ে চোখ বেয়ে আনন্দের পানি গড়িয়ে পড়ে। "আলহামদুলিল্লাহ।" সবাই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। "আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট সদস্য এসেছে। আমি তো এখনই বাচ্চাটাকে দেখতে চাই।" আমি ফুপি হয়ে গেলাম। "কেন? আগে বাচ্চাটাকে দেখতে দে, তারপর কে ফুপি কে খালামণি সেটা ঠিক করিস।" সবাই হাসতে থাকে। কিছুক্ষণ পর একজন নার্স ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে তাদের সামনে আসে। নার্স বাচ্চাটাকে একটু বাবার কাছে নিয়ে এসেছে। জাঙ্কুক কাঁপা হাতে নিজের ছোট্ট ছেলেকে কোলে নেয়। ছোট্ট বাচ্চাটাকে দেখেই চাঙ্কুকের চোখে আবার ভিজে যায়। এত ছোট, এটা সত্যি আমার ছেলে। সে বাচ্চার কপালে আলতো করে চুমু দেয়। "বাবা, তুই আমার জীবনের সবচেয়ে বড় সুখ।" তে তখনও ভেতরে বিশ্রাম নিচ্ছিল। ডাক্তার এসে বলে, "বাচ্চার কানে আজান দিন।" চাঙ্কুক সঙ্গে সঙ্গে মাথা নাড়ে, "জি ডাক্তার।" চাঙ্কুক বাচ্চাটাকে সাবধানে কোলে নিয়ে একপাশে দাঁড়ায়। তারপর ভালোবাসা আর আবেগ দিয়ে তার ছোট্ট ছেলের কানে আজান দেয়। আজান শেষ করে চাঙ্কুক কিছুক্ষণ বাচ্চার দিকে তাকিয়ে থাকে। "আল্লাহ তোকে নেক সুখ আর ভালোবাসা হিসেবে বড় করুক। ওর জীবনে যেন সবসময় সুখ পায়।" তারপর বাচ্চাটাকে বুকে সরিয়ে ফিসফিস করে বলে, "বাবা মা তোকে অনেক ভালোবাসি সোনা। তুই আমাদের কাছে আল্লাহ দেওয়া সবচেয়ে সুন্দর উপহার।" দূরে দাঁড়িয়ে থাকা সবাই আবেগে চোখের পানি মুছে। কিছুক্ষণ পর নার্স এসে বলে,
এখন আপনি চাইলে আপনার স্ত্রীকে দেখতে যেতে পারেন। চাঙ্কুকের মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে ওঠে। আমি এখনই আমার স্ত্রীর কাছে যাব। ছেলেকে বুকে জড়িয়ে চাঙ্কুক ধীরে ধীরে তীর কেবিনের দিকে এগিয়ে যায়। আজ থেকে তাদের ভালোবাসার গল্প যোগ হলো আরো একজন, তাদের ছোট্ট রাজপুত্র। চাঙ্কুক ছোট্ট রাজপুত্রকে কোলে নিয়ে ধীরে ধীরে তীর কেবিনে ঢোকে। তে তখন বিছানায় শুয়ে চোখ বন্ধ করেছিল। চাঙ্কুকের পায়ে শব্দ পেয়ে ধীরে ধীরে চোখ তুলে তাকায়। তে চোখ পড়তে ছোট্ট বাচ্চাটার দিকে। তে মুচকি হেসে হাত বাড়িয়ে দেয়। আমার বাবুকে দাও। জাঙ্কুক সাবধানে বাচ্চাটাকে তের পাশে এনে বসে। তারপর খুশিতে বাচ্চাটার দিকে তাকিয়ে বলে, দেখ তে, আমাদের ছোট্ট রাজপুত্রকে একদম হুবহু আমার মতো দেখতে হয়েছে। তে অবাক হয় জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। কি বললেন? সত্যি তো, চোখ নাক সবকিছু আমার মতো। তে মুখ ফুলে বাচ্চাটার দিকে তাকায়। 9 মাস আমি পেটে ধরলাম, এত কষ্ট করে জন্ম দিলাম, আর বাচ্চাটা দেখতে হলো আপনার মতো। চাঙ্গুক হেসে ফেলে। এতে আমার কি দোষ? আমার ছেলে তো আমার মতোই হবে। একদম না, আমি চাইলাম আমার মতো দেখতে হবে। আচ্ছা, আচ্ছা। তুই একটু ভালো করে তাকিয়ে দেখ। ঠোঁটটা ঠিক তোর মতনই হয়েছে। তে আবার মন দিয়ে বাচ্চাটার মুখের দিকে তাকায়। ঠোঁটটা হয়তো আমার মতো। দেখলেই আমাদের দুজনের মতোই দেখতে। তে মুচকি হেসে বাচ্চাটার কপালে চুমু দেয়। আমাদের ছোট্ট রাজপুত্র। চাঙ্গুক তের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। তুই অনেক কষ্ট করেছিস জান। ধন্যবাদ আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখটা দেওয়ার জন্য। তে চোখের পানি নিয়ে চাঙ্গুকের দিকে তাকায়। তুমি খুশি তো? অনেক। তুই আর আমাদের ছেলে, তোমরাই আমার পুরো পৃথিবী। তুই মুচকি হেসে জাঙ্কুকের হাতটা ধরে। জাঙ্কুক ছোট্ট রাজপুত্রটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তে, আমাদের ছেলের নাম যদি তেকুক রাখি কেমন হবে? আবার কুক বা তার তে মিলিয়ে তেকুক। তে কিছুক্ষণ মাথাটা নামটা মনে মনে ভেবে মুচকি হেসে বলে, তেকুক নামটা সুন্দরী তো। তাহলে ঠিক হলো, আমাদের ছেলের নাম তেকুক। তে বাচ্চাটার কপালে চুমু দিয়ে বলে, আমাদের যদি আর একটা মেয়ে হয় তাহলে তার নাম রাখবো তেহি, কেমন? চাঙ্গুক সঙ্গে সঙ্গে তেহির দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে, না বাবা, আমার আর কোনো বাচ্চা নেব না। একটাই বাচ্চা হতেই তোর এত কষ্ট হয়েছে, আমি আর তোকে এত কষ্ট দিতে চাই না। তে মুচকে এসে বলে, কিন্তু একটা মেয়ে থাকলে তো ভালো হতো। না, আমার আর কিছু চাই না। আমার তে আর আমাদের ছোট্ট চাঁদে কুক, এই দুজনে আমার পুরো পৃথিবী। তে চোখে পানি নিয়ে চাঙ্কুকের দিকে তাকে মুচকে হেসে, তুমি সত্যি অনেক ভালোবাসো আমাকে, তাই না? চাঙ্কুক তের কপালে আলতো করে চুমু দিয়ে বলে, তোকে ভালোবাসি বলেই তো তোর কষ্টটা আমার নিজের কষ্ট বলে মনে হয়। আর তাদের মাঝখানে ছোট তেকু ঘুমিয়ে থাকে যেন তার বাবা মায়ের ভালোবাসার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে উঠেছে।